আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকের ভিডিওতে থাকতেছে অনেক প্রকার রান্না। গরুর মাংস, আম দিয়ে ডাল, ছোট মাছের চচ্চড়ি, উস্তে ভাজি। এই ভিডিওটা অবশ্য আমার অনেক দিন আগের করা। আমাদের বাসায় আমার ছোট মামা, মামি, মামাতো ভাই বেড়াতে আসছিল। আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেদিনের রান্না। কিন্তু এই ভিডিওটা ছাড়া হয়নি, আজকে সেই ভিডিওটা ছাড়তেছি। প্রথমে কিছু গরুর মাংস ভালো করে ধুয়ে একটা পাত্রে সব মশলা একসঙ্গে দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপরে একটু ঝোলের পানি অ্যাড করলাম। যেহেতু ফ্রিজে ছিল, এই মাংসগুলো একটু বেশি শক্ত হয়। ঝোলের পানি টেনে যাওয়ার পরে আবার আলু দ্বারা একটু কষিয়ে নিয়ে আবার পানি দিয়েছিলাম। এভাবে আসলে মাংসটা রান্না করা হয়নি। রান্নার পরে দেখলাম যে তারপর মাংস একটু শক্ত আছে। পরে আবার একটু প্রেসার কুকারে দিয়ে 3-4 সিটি দেওয়ার পরে তারপরে মাংসটা নরম হয়েছিল। কারণ অনেক শক্ত ছিল। 2-3 মাস আগের মাংসটা ফ্রিজে ছিল, যার কারণে হয়তো এরকম বেশি শক্ত হয়ে গিয়েছে। আর গরুর মাংস আসলে সাজও রান্না করলে যেমন অল্প তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ফ্রিজে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। এরপরে করলা ভাজি করেছিলাম। আর করলাটা আমি অনেকবার ভালো করে ধুই। আর আমি করলা ভাজি করলে তেমন একটা তিতে লাগে না, কারণ তিতে হলে আমি আসলে খেতে পারি না। আবার এইদিকে অন্য একটি পাত্রে মসুরির ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আমি যখন মসুরির ডালটা রান্না করি, বৃষ্টির পানি বা আমরা যে বাসায় ফিল্টারে পানি খাই ওই পানিটা ইউজ করি। তাহলে ডালের কালারটা অনেক সুন্দর আসে এবং তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ডালের ভিতরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু হলুদ, আর আমি সিদ্ধ করার সময় লবণ অ্যাড করি। তারপরে কাঁচা পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে দিলাম। তারপরে কাঁচা আম দিলাম। আসলে গরমেতে কাঁচা আম, টমেটোর ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এটা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে ফোড়ন দিই। আমার সেই ডালটা অনেক ভালো লাগে। আর গরমের সময় শুধু এই ডালটাই খেতে বেশি ভালো লাগে। আর আমি ডাল অনেক ঘনও রাখি না, আবার অনেক পাতলাও না, কিন্তু আসলে পাতলা ডালটাই বেশি ভালো লাগে। তো অনেকেই পাতলা ডালটা খেতে পারে না। আমার শুকনো ডালের থেকে পাতলা ডালটাই বেশি ভালো লাগে। এবং মামা বাড়ি থেকে, মানে গ্রামের বাড়ি থেকেই ছোটো মাছ নিয়ে আসছিল। এই মাছগুলো পুকুর থেকে ধরেছিল, সেই মাছই রান্না করেছিলাম। পেঁয়াজ, মরিচ, হালকা একটু জিরা, সরিষার তেল, সব মশলা একবারে কেটে কুটে একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আবার সেই করলা ভাজি হচ্ছিল। করলাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সবুজ সবুজ। কিন্তু আমাদের বাসায় আবার এরকম সবুজ সবুজ রাখলে খায় না, অনেক কড়া ভাজি করতে হয়। অবশ্য আমার সবুজ সবুজ ভালো লাগে, আমার ভাই খেতে চায় না, ওর কারণেই কড়া ভাজি করে ভাজিটা তৈরি করতে হয়। এই গরমের সময় কিন্তু এই করলাটা অনেক উপকারী একটি সবজি। এই করলাটা খাওয়া উচিত। আমার মেয়ে অনেক ছোট, তারপরে ও এই করলা ভাজি খেতে পারে, ওর কাছে অনেক ভালোই লাগে। বলে আম্মু তিতো খাবো, অনেক পছন্দ করে খাই। আমি অবশ্য অনেক বড় হওয়ার পরে আমি করলা ভাজি খাওয়া শিখছি। আমিও এর আগে তিতো খেতে পারতাম না। দেখি মাশাল্লাহ সেই অনুযায়ী আমার মেয়ে অনেক ছোট থাকতেই খেতে পারে।